লখনৌতে হোটেলে মুখ্যমন্ত্রীর ঘরে অবাঞ্ছিত ব্যক্তির প্রবেশ সহ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আজ আগরতলায় সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ঘটনার প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী বলেন, ওই ব্যক্তি কিভাবে তার হোটেলের কক্ষে ঢুকেছে তিনি নিজেও জানতে চাইছেন। মুখ্যমন্ত্রী বলেন, ওই ব্যক্তির সাথে কথোপকথনের সময় সন্দেহ হয়েছিল। তাকে কয়েকটি প্রশ্ন করতে সন্দেহ বাড়ে এবং সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি তার নিরাপত্তা কর্মীদের জানান। মুখ্যমন্ত্রীর কথায় ওই ব্যক্তি প্রশাসনিক আধিকারিকের পরিচয়পত্র দেখিয়ে এসেছিলেন। এমন অনেকেই আসেন, তবে এবারে ভিন্ন অভিজ্ঞতা রয়েছে। তার বক্তব্য, আমরা ইতিপূর্বে এই ধরনের পরিবেশ থাকার অভ্যস্ত নই, কিন্তু ওই ব্যক্তির সাথে কথা বলার সময় আমার সন্দেহ হয়েছে, তাতে প্রকৃত সত্য সামনে এসেছে। মুখ্যমন্ত্রীর দাবি, আধিকারিক স্তরে পরিচয় দিয়ে কেউ আসেন তখন তিনি কিছুই করার থাকে না। ঠিক, মুখ্যমন্ত্রীর দাবি, আধিকারিক স্তরে পরিচয় দিয়ে কেউ আসেন তখন কিছু করার থাকে না। বড়সড় রাষ্ট্রপ্রধানের সাথে বিভিন্ন ঘটনার ইতিহাস রয়েছে, ফলে যখন কিছু ঘটে তখনই আমরা সতর্ক হই। তিনি লখনৌ হোটেলে ওই ঘটনায় সকলে চোখ খুলে দিয়েছে বলে জোর গলায় দাবি করেছেন। সাথে তিনি বলেছেন, আগামী দিনে আমাদের আরো বেশি সচেতন ও সতর্ক থাকতে হবে। তিনি আশা প্রকাশ করে বলেন, ভুয়ো আমলা পরিচয় দিয়ে ওই ব্যক্তি কিভাবে তার হোটেলের কক্ষে ঢুকেছেন তদন্তে তা বেরিয়ে আসবে। আমি ইভেন জানিও না, আমি জাস্ট বলেছিলাম, আর কালকে আমি জানলাম যে অ্যারেস্ট হয়েছে। আমি আমার সন্দেহটা খালি প্রকাশ করেছি, তাতে দেখা গেল অ্যারেস্ট হয়েছে। কিন্তু এইভাবে যে আপনাদের নিউজ পেপারে চলে আসবে সেটা আমার জানা ছিল না। কিন্তু এস পার মানে জেড প্লাস ক্যাটাগরি প্লাস আপনার যে অ্যাডভান্স পার্টি যায় ওদের কাছ থেকে তো অনুমতি নিয়ে লোকাল কনসার্নের লাগে। যখন এই ধরনের ঘটনা হয়, তো এটা কি মানা হয়নি প্রটোকলটা এখানে মনে করি? সেইরকমই বিষয়টা হচ্ছে। তো আমি বললাম, হ্যাঁ, আর এখন যে নিউজ পেপার আমি দেখলাম যে সে অলরেডি একটা রুমও নিয়েছে। তো এরকম তো হয়, কারণ আমরা তো মানে অনেকটা জনপ্রতিনিধি মানুষ, ওনাকে আগে থেকে মানে ইয়ে দিল ঢুকে গেছে। এখন কে দিয়েছে এগুলো তো এখন এই যখন ইনভেস্টিগেশন হবে কিভাবে ঢুকলে এগুলো আসবে। কিন্তু আমার কিন্তু সন্দেহ হয়েছে। রিপোর্ট আর নিউজ।